আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটির পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টির নাম হলো আদর্শ জীবনচরিত। এই অধ্যায়টিতে বিভিন্ন নবী রাসূল এবং তাদের জীবনী নিয়ে বলা হয়েছে। নবী রাসূল ছাড়াও বর্ণিত হয়েছে ইসলামের এমন কিছু ব্যক্তি যারা ইসলামের নাম আলোকিত করেছেন, এবং বিভিন্ন চিকিৎসা শাস্ত্র এবং রসায়ন শাস্ত্র এসব ক্ষেত্রে অবদান রাখা মুসলিমদের কথাও আমরা এই অধ্যায়টিতে আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে রয়েছি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। আজকে আমাদের ক্লাসে কি আলোচনা হবে তা একটু দেখে নিই। আমাদের এই ক্লাসটিতে যা আলোচনা হবে তা হচ্ছে খায়বর বিজয়। আমরা জানি খায়বর বিজয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল। মুতার যুদ্ধ, এই যুদ্ধটিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করে এবং এই যুদ্ধে বিজয় অর্জন করে। মক্কা বিজয়, এটি তো আর বলার অবকাশই রাখে না। এটি আমাদের ইসলাম ধর্মের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি মক্কা বিজয়ের মাধ্যমেই মুসলিমরা পুনরায় মক্কায় আধিপত্য বিস্তার করে। হুনায়নের যুদ্ধ, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধের মধ্যে পড়ে। তাবুক অভিযান, এটি আমরা আজকে ক্লাসে আলোচনা করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব তা হলো বিদায় হজের ভাষণ বিশ্লেষণ। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজটির ভাষণ একে একে বিশ্লেষণ করব এবং দেখব যে ওইখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এবং অবশ্যই আমাদের পরীক্ষার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট তাও আমরা সেখান থেকে নিয়ে নিব সেই উপাদানগুলো। তো তারপরে আমরা আলোচনা করব হযরত মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। ক্লাসের শুরুতেই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিব। আমরা সকলেই অলরেডি অবগত আছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এটি আমরা সবাই জানি, তাও আরেকবার জেনে নিলাম। কারণ আমরা যখন কারো জীবনী নিয়ে জানবো তার প্রথমেই সবসময় পরিচয়টা দিয়ে নেওয়া উচিত। তো তারপর আমরা এটাও জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এবং তার মায়ের নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ছোট বয়সে পিতৃহারা হন, এটিও আমরা জানি এজ এ মুসলিম। এবং তারপর কি করেছিল সে? তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কাছে লালিত পালিত হতে থাকেন, এবং তার কিছুদিন পরে মা আমিনাও মৃত্যুবরণ করেন, এবং তারপরে তিনি তার দাদার কাছে লালিত পালিত হতে থাকেন। তার দাদার নাম আমরা অনেকেই জানি, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব, এবং তার দাদাও কিছুকাল পর মৃত্যুবরণ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন। তার চাচার নাম আবু তালিব। তো আমরা এই চারজন মানুষের নাম একটু মনে রাখার চেষ্টা করব, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মীয় প্রধান ব্যক্তি। তো ওনার পিতা আব্দুল মুত্তালিব এবং ওনার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা আমিনা বিনতে ওয়াহাব, এবং তার দাদা আব্দুল মুত্তালিব এবং তার চাচা আবু তালিব, এই চারটার নাম আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, দেন আমরা এখন চলে যাব সরাসরি খাইবর বিজয় অর্থাৎ খাইবর যুদ্ধে সম্পর্কে জানবো এখন। তো প্রথমেই আমি একটা জিনিস বলে নিই, তা হলো অধিকাংশ পৃথিবীতে যত রকম যুদ্ধ হয় তার অধিকাংশ যুদ্ধর নামকরণ হয় যুদ্ধটি যেই স্থানে সংঘটিত হয়েছিল তার নাম অনুসারে। যেমন আমরা ইতিমধ্যে জেনে থেকে থাকবো যে ওয়াটারলু যুদ্ধ,
তারপর বিভিন্ন এছাড়াও বিভিন্ন যুদ্ধ সম্পর্কে আমরা হয়তোবা জানি। সেসব যুদ্ধের সবকিছুই বেশিরভাগ ক্ষেত্রে, সবকিছু বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধের নামকরণটি হয় জায়গার নামকরণ থেকে। ঠিক তেমনি ভাবেই এই খাইবর যে যুদ্ধটি হয়েছিল খাইবরের, সেই যুদ্ধটিও হয়েছিল খাইবর নামক একটি জায়গাকে কেন্দ্র করে। তো খাইবর কোথায় অবস্থিত তা আমাদের একটু জেনে নিতে হবে। খাইবর হচ্ছে মদিনা শহর থেকে ৮০ মাইল দূরে একটি বসতি। খাইবর কি? খাইবর হচ্ছে মদিনা শহর থেকে ৮০ মাইল দূরের একটি বসতির নাম। ওকে, আমরা যখন যদি হচ্ছে যুদ্ধ সম্পর্কে আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা অবশ্যই খাইবর খাইবর নামক স্থানটির যে পরিচয় তা দিয়ে নিব। তারপর হচ্ছে খাইবরের যুদ্ধের মূল কাহিনীতে আমরা একটু আসি। খাইবরের যুদ্ধ যে প্রেক্ষাপট তা হচ্ছে ইহুদিদেরকে নিয়ে। ইহুদিদেরকে নিয়ে আমরা জানি ইহুদিরা ইসলামের শত্রু। তারা হচ্ছে বর্তমানে ফিলিস্তিনের সাথে যে ঝামেলাগুলো করছিল তা আমরা অলরেডি জানি। তো দেখি তাদের জন্য সাথে কিভাবে খাইবরের যুদ্ধ তা আমাদের শুরু হয়েছিল। তো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য মদিনা থেকে ইহুদিরা খাইবর নামক স্থানে বসবাস করছিল। তো হচ্ছে আমরা এটা জানি যে হচ্ছে ইহুদিরা যেহেতু মুসলিমদের শত্রু, তো তারা মাঝে মধ্যেই মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করত, অথবা এছাড়াও নানান ধরনের শত্রুতার তৈরি করত তারা। তো তারা এর একটি পর্যায়ে মুসলমানদের সাথে একটি বিশ্বাসঘাতকতা করেন, এবং সেই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ হচ্ছে তাদেরকে খাইবর নামক স্থানে তাদেরকে মানে বের করে দেওয়া হয়, যে হচ্ছে তোমরা সেখানে বসবাস করো। তো তারা সেখানে যখন চলে যায়, তখন তারা হচ্ছে দুইটি গোত্র আছে, যা হচ্ছে একটার নাম হচ্ছে বনু গাতফান, ও আরেকটি গোত্র আছে যে বেদুইন। বেদুইন মূলত গোত্র নয়, এটি হচ্ছে এক ধরনের বাসিন্দা, অথবা হচ্ছে এক ধরনের মানুষ যারা হচ্ছে নির্দিষ্ট ওদের কোনো ঘর বাড়ি থাকে না, তারা হচ্ছে ঘুরে ঘুরে মরুতে ঘুরে ঘুরে বেড়ায়। তো এদেরকে বলা হয় বেদুইন। তো সেই ইহুদিরা ইহুদিরা হচ্ছে বনু গাফতানের লোকজন এবং বেদুইন, এই দুই শ্রেণীর সঙ্গে মিলিত হয়, এবং তারা মিলিত হয়ে তারা মদিনা আক্রমণের প্রস্তুতি নেয়। তো তারা চিন্তা করলো যে হচ্ছে যদি বেদুইন আর গাতফান যেই গোত্র রয়েছে তাদের সাথে মিলিত হয়ে যদি মুসলমানদের সাথে যুদ্ধ করে এবং মদিনা আক্রমণ করে, তাহলে তারা সহজেই মদিনা বিজয় করে নিতে পারবে। তো তখন মদিনাতে শাসক হিসাবে ছিল হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তখন মুসলমানদের আক্রমণ করার জন্য যেই ইয়ারা ছিল, যেই খাইবরের আদিবাসীরা বা ইহুদিরা ছিল, সেই ইহুদিরা এবং এই দুইটি গোত্র মিলে তারা হচ্ছে 4,000 সৈন্য প্রস্তুত করে, এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সকল ধরনের যখন প্রস্তুতি গ্রহণ করা শেষ হয়ে যায়, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে ইহুদিরা এত বড় একটা বিশাল পরিকল্পনা করে ফেলেছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1600 জন সৈন্য প্রস্তুত করেন হচ্ছে সেই বাহিনীর সাথে, সেই 4,000 সৈন্যের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। তো আমরা দেখতে পারছি যে হচ্ছে সৈন্যের পার্থক্যটা খুবই বিশাল। তাদের শত্রুপক্ষের ছিল সৈন্য 4,000, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীতে ছিল মাত্র 1600 জন সৈন্য। তো এই 1600 জন ভার্সেস 4,000 জন যুদ্ধ হয় সেই খাইবার নামক স্থানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1600 জন সৈন্য নিয়ে যায়, এবং সেই অভিযানে সেই ইহুদিরা পরাজিত হয়। সেই যুদ্ধে বিজয়ী হয় মুসলিম সৈন্যরা। তারপর হচ্ছে এই যে ইহুদিরা ছিল তারা আপাতত হেরে মুসলমানদের সাথে যুদ্ধ থেকে বিরত থাকে। এখন আমরা জানবো মুতার যুদ্ধ সম্পর্কে। মুতার যুদ্ধও সেই খাইবর যুদ্ধের মতোই একটি যুদ্ধ, যে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল সিরিয়ার একটি সীমান্তে, যার নাম হচ্ছে মুতা।
তো আমরা তো আগেই বলেছি যে হচ্ছে যে কোনো বেশিরভাগ যুদ্ধের নামকরণ হয় সেই যেখানে যুদ্ধ হয়েছিল তার নাম অনুসারে। তো মুতার যুদ্ধ কেন হয়েছিল তার কারণটি যদি আমরা জানতে চাই তাহলে সেটা বলবো যে রোমান সামন্তরাজ ছিল, একজন রোমান সামন্তরাজ ছিল 630 খ্রিস্টাব্দের দিকে। তার নাম ছিল সুরাহবিল। তো সেই সুরাহবিলের রাজ্যে মুসলিম একজন দূতকে হত্যা করা হয়। তো মুসলিম রাজদূত হোক আর যে রাজদূতই হোক, সেই যে কোনো অঞ্চলের রাজদূতকে হত্যা করার অর্থ হচ্ছে সেই অঞ্চলের সাথে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন তা ইনডিরেক্টলি বলে দেওয়া। তো যখন মুসলিম দূতকে হত্যা করা হয় তখন অবশ্যই মুসলিমরা এটার জন্য হচ্ছে আহ, যুদ্ধ যুদ্ধ আয়োজন করে যুদ্ধের। সেই যুদ্ধের আয়োজনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের দায়িত্ব দেন জায়েদ বিন হারেসকে, এবং জায়েদ বিন হারেসের নেতৃত্বে মুসলিমদের 3000 বাহিনীর একটি দল গঠন করা হয়। এবং সেই 3000 বাহিনীর যে দলটি রয়েছে তাকে মুতা নামক জায়গায় যেয়ে অভিযান করার জন্য প্রেরণ করা হয়। তারপর সেই যুদ্ধের দিন আসে, যুদ্ধের মধ্যে প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সেই যুদ্ধে বীরত্বের সঙ্গে মুসলিমদের 3জন সেনাপতি জায়েদ, জাফর ও আবদুল্লাহ শহীদ হন। তারা হচ্ছে 3জনই মুসলিমদের একজন শ্রেষ্ঠ সেনাপতি ছিল সেই সময়। তো তারা নিহত হন, এবং তারা নিহত হওয়ার পরে আরেকজন মহাবীর রয়েছেন ইসলামের সেই সময়কার মুসলিমদের মধ্যে। তার নাম হচ্ছে খালিদ, তার নাম ছিল খালিদ। সেই খালিদ সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। এবং খালিদ ছিল হচ্ছে শুধু যে সে যুদ্ধে যে দেহ যুদ্ধে পারদর্শী ছিল সেরকম নয়, তিনি অনেক বুদ্ধিমত্তার অধিকারীও ছিলেন। তো তখন সে যখন হচ্ছে আচ্ছা বলে রাখা ভালো যে হচ্ছে মুতার যুদ্ধের যে বাহিনীটা ছিল শত্রুপক্ষের, তাদের বাহিনীটি ছিল বিশাল, এতই বিশাল ছিল যে হচ্ছে তাদেরকে মাত্র 3000 বাহিনী নিয়ে পরাজিত করা খুব কঠিন হয়ে পড়েছিল। তাই খালিদ সেনাপতি এবং মহাবীর খালিদ আহ, একটি প্ল্যান করলো, একটি স্ট্র্যাটেজি এর ধারণ করলো যে তাদের সাথে সরাসরি যুদ্ধে না যেয়ে কিছুক্ষণ মানে অপেক্ষা করা যাক বলতে হচ্ছে তারা একটু পিছপা হলো বা হচ্ছে তাদেরকে আক্রমণ করার সুযোগ দিল। এবং যখন হচ্ছে তারা হচ্ছে আবার পুনরাক্রমণে আসলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেকগুলো বাহিনী নিয়ে সেই একই সময় বাহিনী নিয়ে খালিদের সাথে যোগদান করলো। সেনাপতি খালিদের সাথে যোগদান করার ফলে মুসলিম বাহিনী শক্তিশালী হয়ে উঠলো। এবং সেনাপতি খালিদ এবং অন্যান্য সেনাদের বীরত্বের ফলে মুসলিমরা সেই মুতার যুদ্ধে জয়লাভ করলো। এবং এই যুদ্ধের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করলো। সাইফুল্লাহ শব্দটির অর্থ আমরা একটু জেনে রাখবো। সাইফুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। তো সে এতই বীরত্বের সাথে যুদ্ধটি করেছিল যে হচ্ছে তাকে আল্লাহর তরবারি অর্থাৎ সাইফুল্লাহ নামে ভূষিত করা হলো। এখন আমরা জানবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বা মক্কা বিজয় সম্পর্কে। তো মক্কা বিজয়ের একটু পটভূমি আমি বলে নিতে চাই। মক্কাতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছিল, এটা আমরা সবাই জানি। তিনি হচ্ছে মক্কা থেকে তার নিজের যেই কুরাইশ বংশ ছিল তারাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মদিনায় বসবাস করা শুরু করেন। তো এই প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে দেখা যায় যে মক্কা আর মদিনার একটি হচ্ছে সম্পর্ক খারাপ হতে থাকে। তো এক সময় একটা যুদ্ধের পর্যায়ে চলে যায় মক্কা ভার্সেস মদিনা। তো এই যুদ্ধের যে প্রেক্ষাপটটা ছিল তা একটু জেনে নিই সংক্ষেপে। তো সেই সময়কালে একটি সন্ধি হয়েছিল, সেই সন্ধিটির নাম আপনারা অনেকে জেনে থাকবেন। সন্ধিটির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। সন্ধিটির নাম কি ছিল? সন্ধিটির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। তো এই সন্ধিটি
করা হয়েছিল হচ্ছে বনু বনু সরি, এই সন্ধিটি করা হয়েছিল কুরাইশদের সঙ্গে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সঙ্গে এই সন্ধিটি করেছিল এবং এই সন্ধির বেশ কিছু শর্ত ছিল। সেই শর্ত অনুসারে শর্তগুলোর মধ্যে একটি শর্ত ছিল যে হচ্ছে খুজা সম্প্রদায়, তখন মুসলিমদের পক্ষে একটি সম্প্রদায় ছিল যে খুজা তার নাম ছিল খুজা, সেই খুজা সম্প্রদায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে, এবং বনু বকর নামে একটি সম্প্রদায় ছিল যারা হচ্ছে কুরাইশদের সঙ্গে থাকবে। তো এটা হুদাইবিয়া সন্ধির একটি শর্ত ছিল, ঠিক আছে। তো এই শর্ত অনুসারে খুজা যে সম্প্রদায় ছিল তাদের যে কোনো ধরনের সাপোর্ট দেওয়ার দায়িত্ব ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের। আর হচ্ছে বনু বকরদের সামলাবে হচ্ছে কে, তাদের ব্যাকআপ দিবে কুরাইশ বংশ। তো সন্ধির যখন 2 বছর অতিবাহিত হলো তখন হচ্ছে কুরাইশরা হুদাইবিয়া সন্ধি ভঙ্গ করলো। তো ভঙ্গ করার ফলে তারা কি করলো, বনু বকর যেই সম্প্রদায়টা ছিল, এই যে আমরা বনু বকর সম্পর্কে জানলাম, বনু বকর যে সম্প্রদায় ছিল তারা হচ্ছে কুরাইশদের সহায়তা নিল এবং খুজা সম্প্রদায়ের উপর আক্রমণ করতে থাকলো। এবং দেখা গেল যে হচ্ছে তারা হচ্ছে কিছুদিন পর পর খুজা সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করা শুরু করলো। তো যেহেতু হুদাইবিয়া সন্ধিতে ছিল যে খুজা সম্প্রদায়কে রক্ষা করবে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুসলমানদের বাহিনী, তো যখন বনু বকর সম্প্রদায় খুজাদের উপর আক্রমণ করতে লাগলো কিছুদিন পর পর, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে হচ্ছে এর একটা বিহিত করা প্রয়োজন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের যেই প্রধান ছিল তার কাছে একটি প্রস্তাব পাঠালো। প্রস্তাবটিতে মূলত 3টি পয়েন্ট ছিল। দেখি আমরা পয়েন্টগুলো কি ছিল। প্রথম পয়েন্টটি ছিল হয় তোমরা খুজা সম্প্রদায়কে উপযুক্ত অর্থ দিয়ে ক্ষতিপূরণ দাও, অর্থাৎ যে হচ্ছে খুদা যেই বনু বকর সম্প্রদায় খুজাদের প্রতি বারবার অত্যাচার করছিল, সেই অত্যাচারিত হওয়ার ফলে তাদের যা যা ক্ষতি হয়েছিল, জানের ক্ষতি হয়েছিল অর্থাৎ তাদের হত্যা করা হয়েছিল, এবং অর্থনৈতিক যেই ক্ষতিগুলো হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলোর হয়তো তোমরা এগুলোর ক্ষতিপূরণ দাও, নয়তো বনু বকর গোত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। এটা কিন্তু কুরাইশদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে বলা হচ্ছে যে তোমরা যে এই সন্ধিতে হুদাইবিয়া সন্ধিতে বলছিলা যে হচ্ছে বনু বকর সম্প্রদায়কে তোমরা সাপোর্ট দিবা, কুরাইশদেরকে যে বলা হয়েছিল, তো তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে হয় তোমরা সেই অর্থ দিয়ে ক্ষতিপূরণ দাও খুজা সম্প্রদায়কে যা তাদের তোমরা ক্ষতি করেছো, অথবা বনু বকর গোত্রকে তোমরা বনু বকর গোত্রের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো, যাতে আমরা তাদের সাথে আক্রমণ করলে তোমাদের কোনো সমস্যা না হয় আর তোমরা যাতে সেখানে নাক না গলাও। তো আর যদি এই দুইটা যদি তোমরা না মানো তাহলে কি করবা, তাহলে হচ্ছে হুদাইবিয়ার যে সন্ধিটি ছিল তা বাতিল করে দাও, তার আর দরকার নেই। তো হচ্ছে সেই হুদাইবিয়ার সন্ধির বাতিল অর্থ হচ্ছে এর যে ইনডিরেক্ট অর্থ হচ্ছে যুদ্ধ। হুদাইবিয়া সন্ধির মাধ্যমে যেহেতু যুদ্ধ আটকাই ছিল, শান্তি বজায় ছিল, তো তোমরা যদি উপরের এই 1 ও 2 নাম্বার শর্ত না মানো তাহলে হচ্ছে হুদাইবিয়া সন্ধি তোমরা বাতিল করে দাও এবং যুদ্ধে আসো। তো তখন কুরাইশরা হচ্ছে মুসলমানদেরকে সাধারণত দুর্বলে মনে করত, আর এই দুর্বল মনে করার ফলে তারা ভাবলো যে হচ্ছে কিসের তারা ক্ষতিপূরণ দিবে, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দরকার নাই, বনু বকর গোত্রের সাথে সম্পর্ক খারাপ করার দরকার নাই। তো তারা কি করবে, তারা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করবে। তো তারা যা ভাবলো সেই কাজই করলো। তারা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির 2 বছর পর তারা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি বাতিল করে দিল। তখন যেহেতু বাতিল হয়ে গেল, তো স্বাভাবিকভাবে হচ্ছে একটি যুদ্ধের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে 630 খ্রিস্টাব্দে মক্কা অভিযানে রওনা দেন। তো হচ্ছে এই দুইটা নাম্বার আমাদের মনে রাখতে হবে, যে সালটা ছিল 630 খ্রিস্টাব্দ এবং বাহিনী ছিল 10,000। 10,000 বাহিনী নিয়ে মক্কা অভিযানে রওনা দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তখন কুরাইশ বংশের যে প্রধান ছিল, কুরাইশ বংশের প্রধান ছিলেন হচ্ছে আবু সুফিয়ান।
তখনকার কুরাইশ নেতা ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান কি করেছিল, যখন সে আবু সুফিয়ান জানতে পারলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল বাহিনী নিয়ে কুরাইশদের আক্রমণ করতে আসছে, তখন আবু সুফিয়ান তার যেই দুইজন সঙ্গী নিয়ে সে বের হয়ে গেল স্পাইং করার জন্য, যে হচ্ছে কি কি মুসলমানরা কি করছে, তাদের গতিবিধিটা বুঝতে হবে এবং তারা কি করতে চায় তা জানতে হবে। এটার জন্য আবু সুফিয়ান আর দুইজন সঙ্গী বেরিয়ে গেল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই জানি উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তো উমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বন্দি করে নিয়ে আসে। যুদ্ধ কিন্তু শুরু হয়নি, সেই মুহূর্তেই আবু সুফিয়ানকে উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে বন্দি করে ফেলেন। এবং যেহেতু হচ্ছে আবু সুফিয়ানই তাদের নেতা ছিল, তো তখন যুদ্ধ ছাড়াই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের মক্কা বিজয় করে ফেলেন। তো এই মক্কা বিজয়ের একটা কাহিনী আমরা জানলাম। তো এর যেই আরেকটা ভালো শিক্ষণীয় দিক রয়েছে, তা আমরা একটু বলার চেষ্টা করি। সেই আবু সুফিয়ানকে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেই পেল, আর আবু সুফিয়ান হচ্ছে ইসলামের তথা মুসলিমদের তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই একজন শত্রু ছিল। কিন্তু এই শত্রু থাকা সত্ত্বেও আবু সুফিয়ানকে পাওয়ার পরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু হত্যা করেননি, বরং তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং হাদিসে এসেছে বিভিন্ন জায়গায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এখনের পর থেকে আবু সুফিয়ানের ঘরে যে যাবে, যে অবস্থান গ্রহণ করবে, সে হচ্ছে নিরাপদ। ঠিক আছে? তো মক্কার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু, তাকে কিন্তু হাতের মধ্যে পেয়েও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিলেন। এটা কিন্তু খুবই উদার একটা দৃষ্টান্ত। তো আমরা এখান থেকে ক্ষমাশীলতার শিক্ষা গ্রহণ করতে পারি। তো মক্কা বিজয় তো করলো, মক্কা বিজয়ের যে কি গুরুত্ব রয়েছে তা চলুন একটু জেনে নিই। মক্কা বিজয়ের ফলে সমগ্র আরবে ইসলামের কর্তৃত্ব স্থাপিত হয়। যেই আগে তো হচ্ছে ইসলামের কর্তৃত্ব কোথায় ছিল? মদিনাতে। মক্কাতে তো কুরাইশদের ভালো একটা অবস্থান ছিল। তো যে মক্কা বিজয়ের ফলে কি হলো, মদিনার পাশাপাশি মক্কাতেও তথা পুরা আরব বিশ্বেই ইসলামের একটা কর্তৃত্ব স্থাপিত হলো। ও আরেকটা জিনিস হচ্ছে, সেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে যে ক্ষমা করে দিল, এর ফলে আবু সুফিয়ানও অবাক হয়ে গিয়েছিল এবং তখন আবু সুফিয়ানও ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং মুসলিম হয়ে গেল। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যা আমাদের মনে রাখা প্রয়োজন। তো আর কি গুরুত্ব ছিল মক্কা বিজয়ের, চলুন দেখি। এ বিজয়ের ফলে আরবের বেদুইন গোত্রগুলো ইসলামের ছায়াতলে আসতে শুরু করে। তো বেদুইনরা তো কুরাইশদের সাথে যুক্ত ছিল আগে থেকেই। তো এই বেদুইনরাও মক্কা যখন বিজয় হয়ে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় করে ফেলেন, তখন এই বেদুইনরাও আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে শুরু করে এবং ইসলাম গ্রহণ করতে শুরু করে। তারপর হচ্ছে মক্কা বিজয়ের ফলে বাইতুল্লাহর পবিত্রতা পুনরায় ফিরে আসে। তো বলে রাখা ভালো যে হচ্ছে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হন, মদিনায় চলে আসেন, তখন যে কাবা ঘরে, আমাদের পবিত্র কাবা ঘরে সেই কুরাইশরা আর অন্যান্য যেই গোষ্ঠীরা ছিল তখনকার, তারা হচ্ছে কাবা ঘরে মূর্তি পূজা শুরু করে, কাবা ঘরে মূর্তি এনে ভরে রাখে, তারা হচ্ছে কাবা ঘরের পবিত্রতা নষ্ট করে। তো মক্কা বিজয়ের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য সাহাবীরা মিলে সেই মূর্তিগুলো ধ্বংস করে ফেলে। তো সেখানে হচ্ছে 360টি মূর্তি তখন ছিল। সেই 360টি মূর্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাহিনী মিলে ধ্বংস করে ফেলে এবং পুনরায় কাবা ঘরের পবিত্রতা ফিরিয়ে আনে। তো হযরত তখন আবার যে সেই মূর্তিগুলো ভেঙে ফেলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই সময়কার সময়ে আজানের মাধ্যমে হচ্ছে সকল মুসলমানকে একত্রিত করেন এবং কাবা ঘরে নামাজের একটি আয়োজন হয় এবং পৌত্তলিকতার একদম সম্পূর্ণ চিরতরে বিনাশ হয়। এবং এরপরে আর কখনো আল্লাহর রহমতে কাবা ঘরে সেই মূর্তি পূজা বা
এসব ধরনের দুর্ঘটনা আর ঘটে। তো এখন আমরা যে যুদ্ধটি সম্পর্কে জানবো হলো হুনায়নের যুদ্ধ। এই যুদ্ধটি যে স্থানে হয়েছিল তার নাম হচ্ছে হুনায়ন। এর নাম অনুসারেই এই যুদ্ধের নামকরণ হয়েছে হুনায়নের যুদ্ধ। তো মক্কা বিজয়ে পৌত্তলিকতার অবসান ঘটলেও মক্কার হাওয়াজিন ও সাফিক গোত্র তখনও ইসলামের বিরোধিতা করতে থাকে। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরেও কিছু কিছু গোত্র ছিল যারা হচ্ছে আম, মানে তখনও ইসলামে আসা শুরু করেনি, এবং ইসলামের মানে সরাসরি বিরোধিতা না করতে পারলেও মানে হচ্ছে গোপনে গোপনে তারা বিরোধিতার চক্রান্ত করা শুরু করলো। তার মধ্যে কারা কারা ছিল দেখি। হাওয়াজিন ও সাফিক, এই দুইটা গোত্র তখন হচ্ছে ইসলামের বিরুদ্ধে মানে গোপনে গোপনে চক্রান্ত করা শুরু করে, এবং তারা সেই আবার ওই যে আগের মতোই বেদুইনদের সাথে যোগদান করে। তারা হচ্ছে বেদুইনদের সঙ্গে নেয় এবং তারা হচ্ছে ঠিক করে যে হচ্ছে তারা কি করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপর আক্রমণ করবে। তো যা ভাবা সেই কাজ। তারা হচ্ছে তাদের যেই বেদুইন বাহিনী এবং হাওয়াজিন এবং সাফিক গোত্রের বাহিনী, তারা সবাই একত্রিত হয়ে 20,000 সৈন্য তারা জড়ো করে, এবং যে মক্কার নিকটবর্তী একটি স্থান হুনায়ন, তো সেই স্থানে তারা সমবেত হয় সবাই একসাথে। তো তারা 20,000 সৈন্য একত্রিত হয়, এবং তখন হচ্ছে তারা এই সৈন্য একত্রিত করছে শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে পড়েন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সৈন্য নিয়ে হুনায়নের অভিমুখে যাত্রা করেন। তো তখন হচ্ছে যুদ্ধ বেঁধে যায় মুসলমান এবং এই ইয়াদের মধ্যে, সাফিক সাফিক হাওয়াজিন এবং বেদুইনদের মধ্যে। তো যুদ্ধ বেঁধে যাওয়ার ফলে এই যুদ্ধে অনেকেই মৃত্যুবরণ করে দেখা যায়। আর হচ্ছে মুসলিম সৈন্যরা সংকীর্ণ পার্বত্য পথ অতিক্রমকালে সেখানে উৎপেতে থাকা বেদুইন সৈন্যরা তীর বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তো হচ্ছে তখন হচ্ছে যখন হুনায়নের যুদ্ধে যাচ্ছিল, তখন মুসলিম সৈন্যরা কি করে তারা হচ্ছে একটি পর্বতের এখানে আশ্রয় গ্রহণ করেছিল। সেই পর্বতটির যেমন মনে করুন যে দুইটা পর্বত আছে, দুইটা পর্বতের মধ্যে কিছু জায়গা ছিল, এখানে হচ্ছে তারা আশ্রয় গ্রহণ করেছিল, মানে হচ্ছে বিশ্রাম নিচ্ছিল যুদ্ধ যাওয়ার আগে। তখন হচ্ছে বেদুইন যারা ছিল, বেদুইনরা কি করলো, তাদের উপর মানে অতর্কিত আক্রমণ করলো। এই অতর্কিত আক্রমণ কিন্তু কোনো যুদ্ধের একটি ভালো কোনো লক্ষণ না। অতর্কিত আক্রমণ করে হচ্ছে ভিতরা। তো যা বেদুইনরা করেছিল মুসলিম সেনাদের উপর, এবং তখন হচ্ছে মুসলিম সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। যা হোক, পরবর্তীতে সেই সেনারা আবার একত্রিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। তখন আবার একত্রিত হয়, এবং সেই যুদ্ধে এই যে এই ইয়াদের বেদুইনদের 6,000 সৈন্য বন্দি করে মুসলমানরা। মুসলমানরা হচ্ছে তাদের 6,000 জন সৈন্য বন্দি করে ফেলে, এবং অবশেষে মুসলিমরা এই যুদ্ধটিতেও বিজয়ী হয়। তো হুনায়নের যুদ্ধে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল তা আমরা একটু জেনে নিই, যে হুনায়নের যুদ্ধ থেকে কি কি আমাদের লাভ হলো। হুনায়নের যুদ্ধে বিজয় মুসলমানদের এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করলো। তো বললাম যে মক্কা যখন বিজয় হয়েছিল, তারপরেও কিছু কিছু গোত্র ছিল, যেমন ওই যে হাওয়াজিন সাফিক, এরা হচ্ছে এদের মতো কিছু কিছু গোত্র ছিল যারা হচ্ছে তখনও ইসলামের মানে পক্ষে না এসে এদের বিরোধিতা করতে থাকে। কিন্তু হুনায়নের যুদ্ধ যখন জয় করলো মুসলিমরা, তা হচ্ছে 12,000 সৈন্যের সাথে মাত্র, না সরি, 20,000 সৈন্যের সাথে মাত্র 12,000 সৈন্য যুদ্ধ করে হুনায়নের যুদ্ধে জয়লাভ করলো। তখন হচ্ছে অন্যান্য যারা সৈন্য ছিল তারা বুঝতে পারলো যে না, মুসলিমরা হচ্ছে অনেক শক্তিশালী। তো এর ফলে মুসলমানদের একটি হচ্ছে প্রতাপ বা আধিপত্য পুরা মক্কাতে ছড়িয়ে গেল, এবং মুসলিমরা একটা অজেয় শক্তি হিসাবে সেই আরবে প্রতিষ্ঠা লাভ করলো। তারপর হচ্ছে এই যুদ্ধে জয়লাভের ফলে বিপুল সংখ্যক অমুসলিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকারে আগ্রহী হলো। তো তখন যে মক্কা মদিনায় যে বিশেষ করে মক্কায় যে অমুসলিমরা ছিল, তখন হচ্ছে অমুসলিমরা দলে দলে, জানা যায় যে দলে দলে তারা মুসলিমদের
আনুগত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করতে থাকলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলো। ইসলামের চিরশত্রু বনু বকর ও বনু হাওয়াজিন গোত্রও ইসলাম গ্রহণ করলো। তো তারা হচ্ছে বনু বকর ও বনু হাওয়াজিন, তারা তো পরাজিত হয়েছে। তো পরাজিত হওয়ার ফলে তারাও হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারা কিন্তু হচ্ছে ইসলামের প্রচন্ড শত্রু ছিল। শত্রু হওয়া সত্ত্বেও তারপর যখন হচ্ছে তারা হচ্ছে পরাজিত হলো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। এ সময় মদিনার প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। তো আমরা তো জানি যে হচ্ছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আশ্রয় গ্রহণ করেছিল। তো মদিনার মধ্যেই হচ্ছে শাসনটা মদিনা থেকে শাসন নিয়ন্ত্রিত হতো। তো সেই হুনায়নের যুদ্ধের জয়লাভের পর থেকে মদিনার যে প্রশাসনিক গুরুত্ব এটি হচ্ছে বাড়তে থাকে। তখন হচ্ছে মদিনার সাথে অন্যান্য অঞ্চলের ব্যবসা বাণিজ্য ইত্যাদি প্রসারিত হতে থাকে এবং আস্তে আস্তে মদিনা মানে একটি সুপ্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নগরীতে পরিণত হয়। এখন আমরা জানবো তাবুক অভিযান সম্পর্কে। তো তাবুক একটি অভিযান ছিল, তাবুক কোনো যুদ্ধ ছিল না। অভিযান এর কারণ হচ্ছে যুদ্ধ জয়লাভ করার আগেই যেই শত্রুপক্ষ ছিল, শত্রুপক্ষরা পরাজিত হয়ে যায়, তাই আর যুদ্ধের কোনো প্রয়োজন হয়নি। তাই এটি তাবুক অভিযান নামে পরিচিত, তাবুক যুদ্ধ নামে এটি পরিচিত নয়। তো তাবুক অভিযান হয়েছিল নবম হিজরিতে তাবুক অভিযানটি হয়েছিল এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা সেই সময়ের। যেমন বর্তমান সময়ের উল্লেখযোগ্য ঘটনা কি কি আমরা জানি। বর্তমান সময়ে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1952 ভাষা আন্দোলন আছে, পরে হচ্ছে 1969 গণ অভ্যুত্থানের আন্দোলন আছে, 1971 সালে স্বাধীনতা আন্দোলন আছে। তো এরকম ভাবে ঠিক একই ভাবে সেই সময়কার যে নবম হিজরির সময়কার আহ উল্লেখযোগ্য ঘটনা ছিল তাবুকের অভিযান। মানে এটা ছোটখাটো কোনো বিষয় ছিল না, মানে বড় একটি বিষয় ছিল, এটা বলার জন্য আমি এই পয়েন্টটা অ্যাড করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কা, তাইফ ও হুনায়ন ইসলামের বিজয় সূচিত হলে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস ঈর্ষান্বিত হয়ে পড়ে। তো মক্কাতে হচ্ছে ইসলামের মক্কা মদিনাতে যখন ইসলাম ধর্ম ভালো করে প্রচার হতে শুরু করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধিপত্য ভালোভাবে বিস্তার হতে শুরু করে, তখন হচ্ছে বাইজেন্টাইন হচ্ছে একটা সাম্রাজ্য ছিল সেই সময়কার রোমানদের। সেই রোমান সাম্রাজ্যের যে নেতা ছিল বাইজেন্টাইন সম্রাটদের, হিরাক্লিয়াস তার নাম, সে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলিমদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং সে চিন্তা ভাবনা করে যে হচ্ছে তারা মুসলিমদের ধ্বংস করে দিবে, এটা তারা ভাবতে শুরু করে। এবং তারা ওই সময় অনেক শক্তিশালী ছিল। এই বাইজেন্টাইনদের যেই স্থান ছিল তা সেটা অবশ্যই অনেক শক্তিশালী ছিল। তো তারা হচ্ছে শক্তি যেহেতু আছে, তো তারা এর অপব্যবহার করার জন্য তারা হচ্ছে ভাবলো যে হচ্ছে আমরা সৈন্য জড়ো করি এবং তাদের হারিয়ে দিই। তো এটা ভেবে 630 খ্রিস্টাব্দে তারা প্রায় লক্ষাধিক সৈন্য, দেখুন খুবই কিন্তু বেশি, লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয়। তো তারা কি করলো, লক্ষাধিক সৈন্য নিয়ে ভাবলো যে তারা মদিনা আক্রমণ করবে। তখন হচ্ছে মুসলিমদের তো অত সৈন্য ছিল না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুকের অভিমুখে রওনা দেন। তো তার সৈন্য কত ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলিমদের সৈন্য ছিল মাত্র 30,000। তো 30,000 সৈন্য নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ অথবা 1 লক্ষের বেশি সৈন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তখন হচ্ছে রোমান সৈনিকরা মুসলমানদের ব্যাপক প্রতিরোধ আয়োজনের সংবাদ পেয়ে পশ্চাৎপদ সরণ করে। তো হচ্ছে রোমান যখন রোমান সম্রাট ছিল, তো তারা তো প্রথমে ভেবেছিল যে মুসলমানরা এত একটা শক্তিশালী না, আর তারা জানতো যে মুসলমানদের বাহিনীও কম। তো বাহিনী কম আর দুর্বল তারা ভেবেছিল। তো এর জন্য তারা লক্ষাধিক সৈন্য নিয়ে যখন আসা শুরু করলো বা আসার প্ল্যান করলো, তখন হচ্ছে মুসলমানরা 30,000 সৈন্য নিয়ে এই যে একটা ভালো অবস্থানে আছে এবং ভালো একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তাবুক নামক স্থানে, তা বাইজেন্টাইন সম্রাটরা জানতে পারলো এবং তখন তারা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার ফলে তারা কি করলো, পশ্চাৎপদসরণ করলো,
মানে হচ্ছে তারা হচ্ছে ফিরে গেল, তারা হচ্ছে আর যুদ্ধে আসলো না। ফলে সেই তাবুকের যে অভিযান, সেই অভিযানেও মুসলিমরা বিজয়ী হলো। তো তাবুক অভিযানের যে ফলাফল হয়েছিল তা একটু দেখে নিই। তাবুক অভিযানের পর ওমান, নাজরান, ইয়েমেন, বাহরাইন প্রভৃতি অঞ্চলের প্রতিনিধিরা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করে। তো আগে তো হচ্ছে সৌদি আরবের ভিতরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই প্রভাবটা ছিল তা ছিল। কিন্তু যখন এই বাইজেন্টাইনদের একটা ভয় দেখায় দেওয়া গেল, তখন হচ্ছে সারা বিশ্বের মধ্যেই যে সারা বিশ্বের মুসলিম উম্মাহ বা ওই সময়কার শাসক যারা ছিল, তারা হচ্ছে সবাই একটা ভয়ের মধ্যে পড়ে গেল, আতঙ্কে পড়ে গেল এবং মুসলমানদের শক্তি সম্পর্কে একটা ধারণা তারা পেল। তখন হচ্ছে ওমান, নাজরান, ইয়েমেন, বাহরাইন ইত্যাদি সহ আর অন্যান্য যে অঞ্চলের মানুষজন ছিল বা শাসকগণ ছিল, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করতে শুরু করলো। তখন আরো কিছু গোষ্ঠী ছিল, বনু তামিম, মুস্তালিক, কিন্দা, আফদ, তাই প্রভৃতি গোত্রগুলোও ইসলাম গ্রহণ করতে শুরু করলো। এটা হচ্ছে তাবুক অভিযানের পরে, এবং তাবুক অভিযানের ফলাফল ছিল এগুলো। এখন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে জানবো, যেটি ইসলামের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আর এই বিদায় হজে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তথা মুসলিমদের জন্য বহু অনেক অনেক ভাষা মানে উপদেশ রেখে গেছেন, এবং আমাদের কিভাবে আমরা সফলকাম হতে পারবো তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণটিতে বলে গিয়েছেন। তো আমরা আজকের ক্লাসটিতে এই বিদায় হজের ভাষণটি একে একে বিশ্লেষণ করব প্রতিটা পয়েন্ট, এবং বিশ্লেষণ করে জানবো যে হচ্ছে এই ভাষণটিতে কি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলে গিয়েছেন। তো বিদায় হজের ভাষণ সম্পর্কে জানার আগে প্রথমে আমরা বিদায় হজ সম্পর্কে একটু জেনে নিই হালকা করে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে অনেকগুলা যুদ্ধে আমরা দেখলাম ইতিমধ্যে যে জয়লাভ করেছে, তখন উনি ভাবলেন যে জয়লাভের পরে যখন পরিস্থিতি একটু শান্ত বা স্বাভাবিক হলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে তিনি হজে যাবেন। তো হজে যাওয়ার জন্য তিনি হচ্ছে লক্ষাধিক সাহাবী লক্ষাধিক সাহাবীকে 632 খ্রিস্টাব্দে, আমাদের সালটা মনে রাখতে হবে, 632 খ্রিস্টাব্দে হচ্ছে লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ পালনের উদ্দেশ্যে রওনা হন। তো হজ পালনের উদ্দেশ্যে যখন রওনা হন, তখন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কার্যক্রম সমাপ্ত করে আরাফার ময়দানে জাবালে রহমত হচ্ছে একটা পর্বতের চূড়া। তো জাবালে রহমত নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমবেত মুসলমানদের লক্ষ্য করে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন। প্রাচীন রীতিনীতি, সুদ প্রথা, শোষণ, নির্যাতন, নারীদের প্রতি অবিচার প্রভৃতি অসামাজিক কার্যকলাপের মূলে কুঠারাঘাত করেন। তো সেই ভাষণটিতে আমি তো বললাম একটু আগেই যে হচ্ছে সেই ভাষণে আমাদের জন্য বিভিন্ন আদেশ নিষেধ এবং কিভাবে আমরা সফলকাম হতে পারি তার একটি বিস্তারিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সেই জাওয়ালে রহমত নামক পর্বতের চূড়ায় দাঁড়িয়ে। তো তা আমরা একটু জানবো এখন এগুলোই। তো সেই ভাষণটি এখন আমরা বিশ্লেষণ করে দেখব যে কি কি আমাদের জন্য রয়েছে সেখানে জানার মতো এবং বোঝার মতো এবং আমাদের অনুসরণের মতো। তো একটু রিডিং টাইপেরই পড়ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণের শুরুতেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন। তো হচ্ছে ভাষণের শুরুতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন এবং আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করলেন যে হচ্ছে এই ভাষণে আমরা এই হজ আমরা আদায় করতে পেরেছি এবং সবাই সমবেত হতে পেরেছি, এটা অবশ্যই আল্লাহর রহমত। এটার জন্য আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন এবং তারপরে তিনি হচ্ছে ভাষণটা শুরু করলেন। তো ভাষণ শুরু করার পরে যেই ইম্পর্টেন্ট কথাগুলো বলেছিল তা আমি এই যে লাল কালি দিয়ে রেখেছি, লাল আর সবুজ কালি দিয়ে, তা একটু দেখি। তোমাদের একদিন আল্লাহর নিকট হাজির হতে হবে এবং তিনি তোমাদের কাজের হিসাব চাইবেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে হচ্ছে আল্লাহর নিকট আমাদের একদিন হাজির হতে হবে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকাল সম্পর্কে আমাদের সচেতন করে দিতে চাইলেন
এবং বুঝাতে চাইলেন যে হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজেরই আমাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো এটার জন্য আমাদের সতর্ক করে দিলেন, আমাদের পরকাল সম্পর্কে সতর্ক করে দিলেন, যাতে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। সুতরাং সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন সেই বিদায় হজের ভাষণে। তো আমরা দেখা যায় যে বর্তমান সময়ে যে বিভিন্ন ধর্মের মানুষকে হচ্ছে কটূক্তি করি, এটা অনুচিত। ইসলাম ধর্মে এসবের কোনো জায়গা নেই। ইসলাম ধর্ম সবসময় বিশেষ করে শান্তিতে, ইসলাম ধর্ম কখনোই অন্য ধর্মের সাথে কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হচ্ছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। তা আমরা তো জানি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ির ফলে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে। ধর্ম মানুষের সেন্সিটিভ বিষয়, তাই হচ্ছে যেহেতু এটা সব ধর্মের মানুষের জন্য আবেগের বিষয়, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানে নিষেধ করেছেন। সবসময় তিনি চাইতেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না হোক। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে তোমাদের আল্লাহ এক, তোমাদের পিতাও এক। তো আল্লাহর একত্বের ঘোষণা দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে। এবং কোনো আরবের উপর অনারবের যেমন প্রাধান্য নেই, তেমনি অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। কোনো শ্বেতাঙ্গের উপর যেমন কৃষ্ণাঙ্গের প্রাধান্য নেই, তেমনি কৃষ্ণাঙ্গের উপরও শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নেই। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট মেসেজ, যা হচ্ছে বর্তমানে আমরা তো সমতা সম্পর্কে জানতে চাই, যে হচ্ছে আমরা যেই নেলসন ম্যান্ডেলার কথা জানি। তারপর হচ্ছে আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে কাজ করেছেন। তারা হচ্ছে কৃষ্ণাঙ্গের যে কৃষ্ণাঙ্গ মানুষজন রয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। এবং সেই দেখেন সেই যেই বর্ণ বৈষম্যের জিনিসটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 632 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে যখন মানুষ তখনও এতটা সভ্যই হয়ে ওঠেনি, তখনই তিনি এই বৈষম্য দূরীকরণের জন্য বলে গিয়েছেন। তখনই তিনি বলে গিয়েছেন যে আরবরা যাতে হচ্ছে অনারবদের থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ না মনে করে এবং অনারবদের যাতে অবহেলা না করে, এবং যারা হচ্ছে শ্বেতাঙ্গ রয়েছে শ্বেতাঙ্গরা যাতে কৃষ্ণাঙ্গের উপর প্রাধান্য বিস্তার না করে এবং কৃষ্ণাঙ্গরাও যাতে শ্বেতাঙ্গের উপর প্রাধান্য বিস্তার না করে। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে হচ্ছে কিসের উপর ভিত্তি করে তাহলে মানে ঠিক করা হবে যে কে শ্রেষ্ঠ। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে গিয়ে বললেন যে হচ্ছে যার মধ্যে ক্ষুধা ভীতি বা সৎকর্ম সবচেয়ে বেশি, যে যত বেশি ক্ষুধার প্রতি ভীতি আছে যার, সেই হচ্ছে তত বেশি শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা এভাবেই নির্ধারণ হবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী অধিকার প্রতিষ্ঠায় দেখি কি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে তোমাদের উপরও তাদের সেরূপ অধিকার রয়েছে। তো দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 632 খ্রিস্টাব্দেই যে মানে নারী পুরুষ সম অধিকারের কথা বলে গিয়েছেন। তো ইসলাম ধর্মে আমরা এই সম অধিকার দেখতে পাচ্ছি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকার থেকেই সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন পুরুষদেরকে যে তোমাদের যেমন তোমাদের স্ত্রীদের উপর হক রয়েছে, তোমাদের স্ত্রীরও সেই একই রূপে তোমাদের উপর হক রয়েছে, এবং তোমরা স্বীয় পত্নীদের সঙ্গে উত্তম ব্যবহার করো। নারীদের উপর কিন্তু উত্তম ব্যবহার করার কথা বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছো এবং এবং তারই আদেশ মতো তাদেরকে তোমাদের জন্য বৈধ করে নিয়েছো। তো এখানে বিয়ের কথা বলা হয়েছে, যেহেতু তোমরা দায়িত্ব নিয়েছো বিয়ে করে যেহেতু একজন নারীর, তাই তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করতে পারো না এবং তাদের সঙ্গে সবসময় তোমরা উত্তম আচরণ করবে এবং তাদের অধিকার তোমরা তাদেরকে দান করবে। তো দাস প্রথা নিয়েও হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। তো দেখি কি বলেছেন উনি, দাস দাসীদের প্রতি সর্বদা সদয় ব্যবহার করো। তিনি হচ্ছে দাস দাসীদের সঙ্গে সবসময় সদয় ব্যবহার করতে বলেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হচ্ছে যদি কেউ কোনো, এটাও বলে গিয়েছেন যে যদি কোনো দাস তোমাদের সঙ্গে হচ্ছে দেখা যায় যে হচ্ছে দাসদের সাথে তোমরা মানায় নিতে পারতেছো না, তখন কি করবা,
তখন দাসদের সাথে তখনও খারাপ ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে, তাদের তোমরা পরিত্যাগ করে দাও। তাদের সাথে মানায় নিতে পারতেছো না, স্বাভাবিক, যদি মানায় না নিতে পারো তাহলে হচ্ছে তাদের পরিত্যাগ করে দাও। তাও তাদের সাথে তোমরা কর্কশ ব্যবহার করো না। তো দাসদের সাথে কর্কশ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তারপর হচ্ছে সবার আগে আমার গোত্রের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সকল সুদ আজ আমি রোহিত করে দিলাম। তো হচ্ছে যে সুদ ঘোষ বা প্রতিশোধ, যে প্রতিশোধের ব্যাপার আমাদের মধ্যে থাকে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল প্রতিশোধ নেওয়ার দরকার নাই, সবাই সবাইকে ক্ষমা করে দাও। তো হচ্ছে সে তখন হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যে ছিল, তাকে তার উপর যে অত্যাচার করা হয়েছিল, তার অত্যাচারের যে বদলা নেওয়ার জন্য মানুষ ইসলামের যে ইয়াটা ছিল, একটা মানে প্রতিশোধ প্রবণ হয়ে উঠেছিল মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই প্রতিশোধ না নেওয়ার না নেওয়ার কথা বলেন এবং বললেন যে হচ্ছে তোমরা আজকে থেকে মানে হচ্ছে ক্ষমার যে দৃষ্টান্ত, তা আমি প্রথমে উদাহরণ সৃষ্টি করে গেলাম যে হচ্ছে আমি যে ইবনে আব্দুল মুত্তালিবের যে সকল সুদ, যে মানে প্রতিশোধ আমরা নিলাম না, তা ক্ষমা করে দিলাম। তো আমাদের প্রতিশোধ না নিতেও এখানে উপদেশ দেওয়া হয়েছে ইনডিরেক্টলি। তারপর দেখি কি বলেছে, সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। তো এখানে মুসলমানদের ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। অনুমতি ব্যতীত কেউ কারো কোনো কিছু জোর করে নিতে পারবে না। তো অনুমতি ব্যতীত যাতে কেউ কারো কিছু না নেয়, কারো শক্তি বেশি কারো শক্তি কম, এর ফলে যাতে কেউ কারো উপর আধিপত্য বিস্তার না করে এবং কেউ কারো সম্পদ নষ্ট করে, তার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আল্লাহর কালাম ও কুরআন এবং তার রাসূলের সুন্নত হাদিস রেখে যাচ্ছি তোমাদের জন্য, এই হাদিসগুলো তোমরা অনুসরণ করবে। এবং এই হাদিস কুরআন যতদিন তোমরা অনুসরণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না এবং তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত করার কথাটাও বলে গিয়েছেন। তো হচ্ছে প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। এটা নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়ে গিয়েছেন। এবং তোমরা যদি এগুলা করো তাহলে হচ্ছে আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিবেন এবং আল্লাহ তোমাদের কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তো এই সমস্ত নির্দেশগুলো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে দিলেন, তো দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আকাশের দিকে তাকালেন এবং উনি একটু উদার হয়ে বললেন যে হচ্ছে আল্লাহ, আপনি আমার নিকট সরি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে প্রভু, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? জনতা সমবেত কণ্ঠে তখন উত্তর দিল, হ্যাঁ, আপনি আমাদের নিকট সব কথা পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগজড়িত কণ্ঠে বলে উঠলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। মানে মানুষ যখন বলল যে হচ্ছে বাণীগুলো পৌঁছে দিতে পেরেছেন, তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সাক্ষী রাখলেন। তো এই বিদায় হজের ভাষণের কিছুদিন পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। তো দেখি এখানে কি রয়েছে। বিদায় হজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে যান। কিছুদিন পর আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থের শেষ দিনগুলোই নামাজ এবং দাস-দাসীদের সঙ্গে সদাচরণের কথা বারবার বলেছেন এবং এর উপর গুরুত্ব দিয়েছেন। তো কি নামাজ এবং দাস-দাসীদের সঙ্গে সদাচরণ, এটা আমাদের অবশ্যই করতে হবে। এটার জন্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উফাতের অথবা মৃত্যুর কিছুদিন আগে এটা সম্পর্কে খুব বেশি জোর দিয়েছেন এবং বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার পর 11ই হিজরি তারিখ 12ই রবিউল আউয়াল সোমবার 63 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তো এই সালটা আমরা মনে রাখবো, হচ্ছে 11ই হিজরি 12ই রবিউল আউয়ালে সোমবার দিন 63 বছর বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। তো আজকে আমাদের ক্লাসে এটুকুই আমাদের আলোচনার বিষয়বস্তু। বাকি যেই অধ্যায়ের আলোচনাগুলো রয়েছে তা আমরা পরবর্তী দিন আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমাদের ইজি টু গো এডুকেশনের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।